বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমাদের গ্রাম থেকে 40-50 জন মানুষ সিংড়ির উদ্দেশ্যে ধান কাটার জন্য রওনা দিচ্ছে। অথচ আমরা গ্রামের বাড়িতেই রয়ে গেছি, কারণ আমরা দেখি যে আমাদের কৃষকেরা এত পরিশ্রম করে, যা পরিশ্রম করে অবাক করে দেওয়ার মতো কিছুই নাই। যাক, তাদেরকে আমরা ভালোবাসার কারণে তাদেরকে ভাবলাম যে এত গরমে যাচ্ছে দূর দেশে ধান কাটার জন্য উদ্দেশ্য রওনা দিয়েছে, এই জন্যই আমরা ভাবলাম উপরে আপনাদের অনুমতি ক্রমে আমি একটা ভিডিও আপনাদেরকে নিতে চাই। তো মূল বিষয় হলো, এটা আমার খালাতো ভাই জাকির, ও ভিডিওর কিছু কাজ করে, আমিও কিছু ভিডিওর কাজ কাম করি। তো আমি আপনাদের অনুমতিক্রমে একটা ভিডিওর ক্লিপ নিতে চাই। আপনারা কি বলেন? এখন ভিডিও ক্লিপ নিতে হলে ঠিক আছে, একটা ছোট্ট আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো কি, এমন একটা গান আছে, এমন একটা গান যেই গানটা আপনারা সবাই পারেন, মাত্র 2 টান করে আপনার গানটা দিবেন। যে ঠিক আছে, আপনার যেমন এমন হতে পারে যে প্রেম করেছি ইউসুফ নবী, তার প্রেমে জোলেখা বিবি গো, এক টানে শেষ। এইটুকু কি আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন? শুধু এইটা না, আপনারা যেই গান পারেন, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, যেই গানটা আপনারা সবাই পারেন ওই গানটা আমাকে দেন। না, যার যেটা না, সবাই যেই গানটা আপনারা পারেন একটা। এখন আপনারা কি বলেন, কি বলবেন, কি করতে পারবো বলেন? কোন গানটা পারেন ভাই? আপনি উপরে বসেন, ওইটা বসেন, ওখানে বসেন। সহজ জিনিস একদম আমার একটা ব্যাপার, ঠিক আছে? ওই বুকটা ফাইটটা যায় এই ধরনের গান ঠিক আছে। কি বলেন, কি করা যায়? কোন গানটা বলেন? বলেন না, একটা গানের কথা বলেন। বলেন ভাই, আপনারা ধান কাটতে যায় তো গান কোন? হ্যাঁ, সেটা কি গান বলেন? সবাই গেন্দি গালা কোন স্টাইল করে, গেন্দি গালা বলে বসেন এতগুলো মাস কেউ কি গান গান না, গান মুড গুলে যাবে, কেউ কারো শুননা কবিলা বলেন না, বলেন ভাই, আপনার নাম হয় না, তুই শুনে গান শুরু হবে ভাইরা, আমরা সবাই গান এই বড় ভাই কত আমি স্টাইল করা গেছে ওটা বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ কইরা হাঁটা যায়, ফাটা যায় বুকটা ফাটা যায়, ও বুকটা ফাটা যায়, ও বুকটা ফাটা যায়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, তুমি এবার আমার একটা ক্লিপ নেই। এইটা মনে করেন ইনিশিয়াল চললো, এটা একটা মনে করেন আপনার প্রাইমারি লেভেলের আপনারা নিলাম। এখন আপনারা সবাই এটা ঘুরে বেরো দেন, শুধু এইটুকুই। ছোট ভাই, আমার এই ক্লিপটাই আমি একটা নেই পেয়ে নেবো, একটা ভালো একটা ক্লিপ নেই এবং সবার হ্যাঁ আপনি বসেন। দেখেন, আপনারা পুরুষ মানুষ, ঠিক আছে? রোদের মধ্যে মুরব্বীরা শুনেন আমার একটা কথা, শুনে আপনারা পুরুষ মানুষ, এত কারণ বাইরের এলাকা থেকে আমাদের এলাকায় ধান আসলো, এই জন্যই আমাদের লাভ। এই জন্য তাদের মনেও একটু আনন্দ আছিল। এখন মনে করেন যে গান কবে বুকটা ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটটা যায় বুকটা ফাইটটা যায়, তাদের আনন্দ দেখে সবাই কিন্তু খুব একটু ভালো লাগছিল। তো সবাই কিন্তু হাতে তালি পারছিল আর গান গাচ্ছিল। তারপরে আমরাও একটু ভিডিও করলাম, একটু ফান করলাম, আমরাও একটু নাচানাচি করলাম। যাক, নাচানাচি করার পরে সবাইকে আমরা স্যালাইনের পানি খাওয়ালাম। যে জোরে গাইবেন, দয়া করে আপনারা একটু জোরে গাইবেন প্লিজ। শুরু করব আমরা। 1, এটাই কিন্তু ফুল এন্ড ফাইনাল, সবাই কণ্ঠ দিবেন, জোরে করে একদম ফাটাই দিবেন। 3 স্যালাইনের পানি খাওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ বলে আমাদের সঙ্গে হাসি খুশি ভাবে এই চলে যাবে। এখন
তারপরে সেরে তারা এত আনন্দ ছিল যে তারা আমাদের এলাকা থেকে চলে যাচ্ছে, আবার আসবে 10-15 দিন থাকবে, থাকার পরে আবার চলে আসবে। কিন্তু আমি ওদেরকে ভরে গিলাস, আবার জগে করে ভরে গিলাসে ভরে ভরে দিলাম। তারা খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করার পরে তারা মনে করেন যে একের পর এক চলে যাচ্ছিল। স্যালাইন আছে, লেবু আছে, এর মধ্যে পানি খাওয়া দাওয়ার শেষ। তারা অনেকটাই মজা আনন্দ হিসাব করে তারা অনেকটাই আনন্দভাবে, এতটা আনন্দ তারা কোথাও পায়নি। এই আনন্দটার মধ্যে দিয়ে তারা হাসি খুশিভাবে চলে যাচ্ছে। কেউ গাড়িতে উঠছে, ওঠার পরে তাদেরকে যে ফ্যামিলি রেখে যাচ্ছে, আসলে এটা কিন্তু বোঝার জন্যই যে তারা ফ্যামিলি রেখে বিদেশে যাচ্ছে। এই মাত্র কয়দিনকার কথা। তারা তো মনে করেন যে খুব ভালোভাবেই থাকবে। খাওয়া দাওয়ার জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই, খালি ধান কাটবে আর ধান কাটবে। তারপরে আবার 10-15 দিন পর আমাদের মাঝে আবার তারা ফিরে আসবে। যাক, 2 কলসি শরবত গুলানোর পরে আমরা পাশে যারা ছিল আমাদের এলাকার, আমার মামা সুমন মিয়া, তারপরে এই যে আমার খোকনের মুখে খুব হাসি ছিল। এখন আমরা এই যে আলাউদ্দিন আলী, একে গ্রাম্য ভাষায় আমরা যাকে বলি সর্দার, এই সর্দার যা বলল, আমরা যে এলাকা থেকে 50 জন মানুষ যাচ্ছি, আমরা সবই উপর আল্লাহর ইচ্ছা যে আমরা এই ধান প্রায় 300। এই আলাউদ্দিন আলী, এটা হলো সর্দার না? আপনার কোনো অনুভূতি নাই যে আপনার এত মানুষ নিয়ে কাজে যাচ্ছেন, তাতে আপনার কোনো কথা নাই? হ্যাঁ, সবার জন্য আমি খাদ্যর জন্য যাতে আমার দ্বারায় হ্যাঁ। সবার যাতে খাদ্য জোগাড় করে আনতে পারি, এই জন্যই আমি তাদের জন্য খুব শ্রম দেই। মানে আপনি সবার নেতা হয়, আপনি সবার তাদেরকে নেতা হয়, আমি শ্রম দেওয়ার চিন্তা ভাবনা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ। বাবা হিলাল, আপনার কোনো কথা নাই? দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, ওটো। এই যে কোথায় যাচ্ছেন আপনারা? ধান কাটতে সিংড়ির উদ্দেশ্যে রওনা দিল আমাদের গাড়ি। চাউলের বস্তা আছে, সব বেডিং পত্র আছে। গাড়িটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। এই যে গাড়ি, কত বড় একটা গাড়ি। এই গাড়িটার মধ্যে 50 জন মানুষ আছে। আমাদের বড় ভাই সুরুজ ভাই, এই যে গাড়ির এই যে বেডিং পত্র। এই যে ড্রাইভার সাহেব বকুল ভাই, কেমন আছেন? এই তো বকুল ভাই, এই যে চলবে গাড়ি, বহু দূরে যাবে সিংড়ের উদ্দেশ্যে রওনা দিব আমরা, দেব আবার পাড়ি, আবার যেদিন আসবো বাড়ি, সেদিনকা হবে দেখা সবার সারি সারি। আবারও আমরা সিংড়ে থেকে আসবো বাড়ি, হাসি খুশি থাকবো, সবাই মিলে থাকো সুখে, আমরাই দেখে রাখবো।